সুপ্রভাত সবাইকে। আজ সানডে, দেরি করে ওঠার দিন, আয়েশ করে খাবার দিন। অনেকে আজকে আউটিং ডিনারও প্ল্যান করে। তো আমার কোনো আউটিং ডিনার নেই, বাড়িতেই একটু মজা করে খাওয়ার ইচ্ছা আছে। তো সকালবেলা মর্নিংয়ে হাঁটতে গিয়ে আজ কাতলা মাছ কিনে আনলাম, পুকুরের কাতলা। তো খুব বেশি ওজন ছিল না, ওই 1.5 কেজি মতন ছিল। তো আমি তো বাড়িতে জানেন তো 4 জন মাত্র সদস্য, তো 4 জন সদস্যের জন্য আর অত বড় মাছটা নিলাম না। তো ওনাদের একজনের সাথে আমরা 50-50 করে নিয়ে নিলাম। তো এই কাতলা দিয়ে আজ দই কাতলা হোক, সামনে তো একটু ভালো খাবার হোক, আর আপনাদেরকে সাঁচি লাউয়ের মালাইকারি করে দেখাবো। তো রান্নার প্রস্তুতি শুরু হোক। সবাই ভালোভাবে দিনটা কাটাবেন। পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার এতে একটু আমি নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিই। আধা ঘন্টা এইভাবে রেখে দিই। ছাঁচি লাউটা যে কালকে কিনে এনেছিলাম, ওইটাকে কী করছি, এইভাবে কুড়ে নিব, গ্রেটার করে কুড়ে নেব। অন্যদিকে দই কাতলার জন্য এবার আমি ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছি। এদিকে একটু কাজু দিয়ে আর পোস্ত দিয়ে বেটে নিয়েছি। এদিকে টক দইটাকে একটু আমুল দুধ দিয়ে, অল্প আমুল দুধ দিয়ে ফাটিয়ে নিয়েছি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নিয়েছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে অন করে দিলাম। তবে হ্যাঁ, দই কাতলা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে, রিফাইন তেলে নয়। তো আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু হিট হতে দেব। রান্নাটা হলো একটা আর্ট। একই জিনিসকে অনেকভাবে রান্না করা যায়, এটা যে যার পার্সোনাল চয়েস। সত্যি রান্না খুব সুন্দর একটা শিল্প, তাই না? এবার কি করব, তেলটা দেখুন গরম হয়ে গেছে। তো আমি মশলাগুলো ওতে দিয়ে দিলাম। মশলা দেখেন ফোড়নটা হয়ে গেলে এবার আমি মোটামুটি সব ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভাজতে থাকবো। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে চলে এসেছে। এবার এতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর তার সাথে অ্যাড করে দেবো 1 চামচ নুন। এবার মশলাটাকে এইভাবে অল্প অল্প করে কষাতে থাকবে। অল্প জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ এর ভিতর থেকে তেলটা না বেরিয়ে আসে, কারণ মশলা কষার কাছেই রান্নার গোড়া, তাই না? এই দই কাতলাটাকে, মাছটাকে হালকা ভেজে নিয়েও কিন্তু রান্না করা যায়। অনেকেই একটু ভেজে রান্না করে, কারণ কাঁচা মাছ তো অনেকে খেতে চায় না। দেখুন অল্প অল্প করে জল দেব, জল দিয়ে মশলাটাকে কষবো। এখন মশলা থেকে প্রায় তেল তেল বেরিয়ে এসেছে। এবার আমি যে কাজু আর
পোস্ত বেটে রেখেছিলাম, সে বাটাটা দিয়ে দেবো। কি খুলি দিয়ে এটা পোস্ত বাটা দিয়ে এবার এইভাবে আমি কষিয়ে নেব। আলু ভাজা যে জলটা ছিল না, একটু জলটাও দিয়ে দিলাম। দেখুন, সবসময় কাজু হয়তো বাড়িতে থাকে না, বা কাজুর যা এত দাম, সেই কারণে আপনারা কিন্তু চিনেবাদামও ব্যবহার করতে পারেন। চিনেবাদাম যে পাওয়া যায়, যে চিনেবাদামের খোসা ছাড়ানো বাদাম, ওটাকেও বেটে তরকারিতে দেওয়া যায়, ওতেও কিন্তু তরকারিটা খেতে খুব টেস্টি হয়। মশলাটা কষা হয়ে গেছে, এবার এতে জল ঢালি। এবার জলটা একটু ফুটতে দেব, ফুটে গেলে তখন মাছগুলো এতে দিয়ে দেব। বেশ এরকম ফুটে গেছে, মশলাটা ফুটে যাওয়ার পর এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে একদম ধিমি আঁচে করে দেবো, কারণ মাছগুলো তো একটু সিদ্ধ হতে হবে, তাই। দেখুন, মাছটা প্রায় ফুটে গেছে, প্রায় 5 মিনিট আমি হয়ে গেলাম, প্রায় 5 মিনিট হয়ে গেল। দেখেন, মাছগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে টক দই আর একটু আমুলের গুঁড়া দুধ একসাথে ফেটিয়ে রেখেছিলাম, আর একটু ফেটিয়ে নিলাম। এবার এই ফেটানো দইটা আমি এতে দিয়ে দেব, থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে তো আপনারা দেবেন, যদি না ভালো লাগে দেবেন না। তবে এই ধনেপাতার খুব সুন্দর আচার হয়। এই শীতকালে ধনেপাতাটাও যেমন টাটকা টাটকা পাওয়া যায়, এই ধনেপাতার আচার খেতেও খুব ভালো লাগে। আমি আমার নেক্সট ভিডিওতে এই ধনেপাতার আচার কিভাবে তৈরি করা হয় বা ধনেপাতার চাটনি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমার দই কাতলাটা প্রায় রেডি হয়ে গেল। অল্প একটুখানি চিনি অ্যাড করে দিলাম। আমার সানডে স্পেশাল দই কাতলা একদম রেডি। ব্যাস, আজ সানডেটা জমে যাবে। আর এই সাঁচি লাউয়ের মালাই কোপ্তা কারি দেখার জন্য আমার নেক্সট ভিডিওটা দেখে নিন। সবাই ভালো থাকবেন।